আসসালামু আলাইকুম। আরবি টু বাংলা ভাষায় আপনাকে স্বাগতম। তো যারা সৌদি কিংবা কুয়েত অথবা ওমান এইসব আরব কান্ট্রিতে নতুন আসার চিন্তাভাবনা করে থাকেন অথবা অলরেডি এসে গেছেন, তো আপনাদের জন্য আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু ছোট শব্দ দিয়ে কিভাবে দৈনন্দিন জীবনে চলার পথে আরবিতে কথা বলবেন সেই সম্বন্ধে আজকে ধারণা দেওয়া হবে। তো কাজেই আপনি যদি একদম নতুন হয়ে থাকেন, আরবি শেখার ইচ্ছা থাকে, তাহলে একটু মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। তো ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার যদি এরপর কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আরবি শিখতে গেলে সর্বপ্রথম আমাদের যে শব্দগুলো প্রয়োজন পড়বে এই শব্দগুলো অবশ্যই একটু কষ্ট হলেও মুখস্থ করে নেবেন, কেননা এই শব্দগুলো দিয়েই আপনি আরবিতে কথা বলতে পারবেন। যেমন আনা অর্থ আমি এবং ইনতে অর্থ তুমি, নাহনু অর্থ আমরা, হুয়া এর বাংলা হচ্ছে সে এবং বাদেন অর্থ পরে, মিন অর্থ কে, আলহিন এর বাংলা হচ্ছে এখন এবং জিয়াদা অর্থ কি বেশি। তো দেখেন এই আমি, তুমি, আমরা, সে, পরে বা আসবে, যাবে, কখন, কে, কোথায়, এগুলোই কিন্তু আমাদের সর্বপ্রথম অবশ্যই দরকার হবে। তো এরপরে এই শব্দ দিয়ে কিভাবে ছোট মানে একদম শুরুতে কথা বলবেন সে সম্পর্কে কিন্তু আজকে ধারণা দেওয়া হবে। তো দেখেন আনা অর্থ আমি। এবারে যদি আরও একটি দুটি শব্দ যোগ করেন তাহলে কিন্তু একটি ছোট্ট বাক্য তৈরি হবে, আর সেই বাক্যটি হচ্ছে আরবিতে কথা বলা। যেমন আমি আজকে বাজারে যাব বা আমি আজকে দোকানে যাব, অথবা বলতে পারেন আমি দোকানে যাব। তো যে রকমেরই বলেন না কেন, তো দোকান এর আরবি কি বাকালা, এটা আমরা আসলে অনেকেই জানি। তো আনারো বাকালা, দেখেন আমি দোকানে যাব এর আরবি কি আনারো বাকালা। তো আনা অর্থ আমি, এটা তো আশা করি মুখস্থ হয়ে গেছে, এবং বাকালা অর্থ দোকান এবং রো অর্থ যাব। তো আনা রো বাকালা অর্থ কি আমি যাব, আমি দোকানে যাব অথবা আমি যাব দোকানে। আবার দেখেন এটা দিয়ে কিন্তু আরও একটু বলতে পারেন যে আমি আজকে বাজারে যাব বা আমি আজকে দোকানে যাব, তাহলে কী হবে আনা আলেউম রো বাকালা, আমি আজকে দোকানে যাব। বা যদি বলেন যে মার্কেট বা বাজারে, তখন কি হবে মহল অর্থ মার্কেট। এবারে আসি ইনতে অর্থ কি তুমি। তো দেখেন এই ইনতে দিয়ে অনেক ধরনের কথা বলা যায়, যেমন ইনতে ইজি, ইনতে রো, বা ইনতে মিতে ইজি, বা ইনতে মিতে রো, বা ইনতে তাল হেনা, বিভিন্ন রকমের। তো জাস্ট বেশ দুই একটা গুরুত্বপূর্ণ শব্দ বা বাক্য জেনে নিন। যেমন ইনতে রো বাকালা, তুমি দোকানে যাবে, হয়তোবা আপনি আপনার বন্ধুকে বলতে পারেন যে তুমি কি দোকানে যাবে। ইনতে এস রো বাকালা এর বাংলা কি তুমি কি দোকানে যাবে। তো দেখেন ইনতে অর্থ তুমি, এস অর্থ কি, এবং রো বাকালা অর্থ কি দোকানে যাবে। আবার যদি বলেন যে তুমি কখন আসবে, তখন কি হবে এই ইনতে শব্দটি অবশ্যই প্রয়োজন পড়বে, এবং মিতা অর্থ কি কখন। তো ইনতা মিতা, তুমি কখন, ইজি অর্থ কি আসবে, ইনতা মিতা ইজি অর্থ কি তুমি কখন আসবে। বা যদি বলেন যে তুমি কখন যাবে, তখন কি হবে ইনতা মিতা রো অর্থ কি তুমি কখন যাবে। তো দেখেন এই রো, মিতা এবং ইনতা এই তিনটে শব্দ যদি একটু মুখস্থ রাখেন তখন কি একটি বাক্য তৈরি হয়ে যায়, এবং দৈনন্দিন জীবনে এই সব কথাই আমাদের অবশ্যই প্রয়োজন পড়ে সর্বপ্রথম। এরপরে হয়তোবা আস্তে আস্তে পুরনো হলে বেশ কিছু লং টাইম বা বড় ধরনের বাক্য তৈরি করে কথা বলতে পারেন। এরপর আছে কি নাহনু অর্থ কি আমরা। তো যেমন বলতে পারেন যে আমরা আজকে কাজে যাব, তখন কি হবে নাহনু আলিউম রসুগোল। তো দেখেন একটু আগেই কিন্তু এই আলিউম শব্দটি বলছিলাম, এর বাংলা কি আজকে বা আজ, মূলত আজ এর আরবি হচ্ছে আলিউম। তো নাহনু আলিউম অর্থ কি আমরা আজকে কাজে যাব অর্থ কি রসুগোল, রো অর্থ যাব বা যাও এবং সুগোল অর্থ কাজ। তো নাহনু রো আলিউম সুগোল বা নাহনু আলিউম রসুগোল, আসলে ঘুরিয়ে ফিরে যেরকমেরই বলেন না কেন হবে, কোনো সমস্যা নেই। তো এরপর আছে কি হুয়া অর্থ কি সে,
হুয়া এর বাংলা কি সে বা তিনি বোঝায়, সিচুয়েশন অনুযায়ী ব্যবহার করা হয়। হুয়া এর বাংলা তিনি অথবা সে বোঝায়। তো দেখেন যে তিনি কখন আসবে বা সে কখন আসবে, তাহলে কি হবে? হুয়া মিতাইজি, বা সে কখন যাবে, হুয়া রো মিতা বা হুয়া মিতা রো, সে কখন যাবে। তো হুয়া অর্থ সে, মিতা অর্থ কখন, রো অর্থ যাবে। দেখেন এই সাধারণ জাস্ট 5 থেকে 7টা শব্দ এবং অর্থ, মানে শব্দের অর্থ দিয়েই মানে কিভাবে তৈরি করবেন সেই সম্পর্কে কিন্তু একটু ধারণা দিলাম। তো কাজকর্মের ক্ষেত্রে কিভাবে হয়তোবা আপনি কথা বলবেন এটা একমাত্র আপনি নিজে ভালো জানেন। তো এই জন্য আমি বলি আমার ভিডিওতে সবসময় যে এই শব্দগুলো নিজে একটু মাথায় রাখুন, তাহলে আপনি নিজেই মানে বাক্য তৈরি করে কথা বলতে পারবেন, এতে কারো প্রয়োজন হবে না। এরপরে আছে বাদেন, এর বাংলা হচ্ছে পরে। যেমন বাদেন ইন্তেরো, মানে কি তুমি পরে যাও। বাদেন অর্থ পরে, ইন্তে অর্থ তুমি, রো অর্থ যাও। তো বাদেন ইন্তেরো, তুমি পরে যাও বা তুমি পরে আসিও, তাহলে কি হবে? বাদেন ইন্তে তাল, তাল অর্থ কি আসা বা আসিও। মিন এর বাংলা হচ্ছে কে, কে এর আরবি কি মিন। তো এটাও খুবই গুরুত্বপূর্ণ শব্দ। অনেক সময় আমরা বলে থাকি যে কে এসেছে বা ওখানে কে এসেছে, তখন কিন্তু এই শব্দটি প্রয়োজন পড়ে। যেমন মিন ইজি অর্থ কি কে এসেছে, মিন অর্থ কে, ইজি অর্থ কি এসেছে। আবার অনেক সময় বলে থাকি যে ওখানে কে এসেছে, তখন কি হবে? হুনাক মিন ইজি, শুধু কি মিন এর আগে হুনাক শব্দটি বসবে। হুনাক অর্থ কি ওখানে, এবং মিন অর্থ কে, ইজি অর্থ কি এসেছে। তো হুনাক মিন ইজি, ওখানে কে এসেছে। এরপর আছে কি আলহিন অর্থ কি এখন, এখন এর আরবি কি আলহিন। আবার দাহিন অর্থ এখন, দাহিন এর বাংলা হচ্ছে এখন, আবার আলহিন অর্থ এখন। যেমন এখন কি করব, তো তখন কিন্তু এই আলহিন শব্দটি অবশ্যই প্রয়োজন পড়ে, যে আলহিন এসতই অর্থ কি এখন কি করব, বা এখন কোথায় যাব। আলহিন ওয়েন রো, ওয়েন অর্থ কোথায়, রো অর্থ যাব, আলহিন অর্থ কি এখন। তো আলহিন ওয়েন রো, এখন কোথায় যাব। বা দেখেন এই যে মিন, এখানে আপনার বন্ধুর সাথে মজার ছলে এরকমেরও বলতে পারেন যে ইনতা মিন, মানে কি তুমি কে, কোথা থেকে এসেছো। এর আরবি কি কোথায় বা কোথা, এর আরবি ওয়েন, যে ওয়েন মিন ইজি, কোথা থেকে এসেছো। এই মিন অর্থ কেউ বোঝায়, আবার কখনো কখনো থেকে বোঝায়। মিন এর বাংলা থেকে অথবা কে, অবশ্যই মাথায় রাখবেন। এবং আলহিন অর্থ এখন। এরপরে জিয়াদা অর্থ বেশি, জিয়াদা এর বাংলা হচ্ছে কি বেশি। আবার ওয়াজেদ, ওয়াজেদ অর্থ কি অনেক অথবা বেশি। যখন অনেক শব্দটি ব্যবহার করবেন, মানে অনেক, যে অনেক আছে, ঠিক আছে, তখন কিন্তু ওয়াজেদ শব্দটি ব্যবহার করা হয়। এবং যদি বলেন যে বেশি আছে, তখন কিন্তু জিয়াদা শব্দটি ব্যবহার করা হয়। আসলে দুটোই কিন্তু মানে অর্থ একই দাঁড়ায়, যদিও একটু বেমিল, যে বেশি আর অনেক সেইমই, বেশি একটা পার্থক্য নয়। এরপর আছে হাত্তা, এর বাংলা কি পর্যন্ত। এই পর্যন্ত শব্দটি কখন ব্যবহার করা হয়, দেখেন একটি বাক্য তৈরি করে আমি আপনাকে এখনই বুঝিয়ে দিচ্ছি, যে তুমি আসা পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব, তখন কিন্তু এই হাত্তা শব্দটি ব্যবহার করা হয়। তো এই তুমি আসা পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব এর আরবি কি, যে ইনতে অর্থ কি তুমি, এটা তো অলরেডি সর্বপ্রথমেই জেনে গেছেন। এরপরে কি আসা পর্যন্ত, এর আরবি কি হাত্তা ইজি, যে ইনতে হাত্তা ইজি, তুমি আসা পর্যন্ত, আনা ইন্তেজার, আমি অপেক্ষা করব। বাস, আর কোনো কথা নেই। আসলে কি যদি আমরা মানে শব্দগুলো যখন জানি, একটু নিজেদের মাথায় থাকে, যখন নিজেরা আরবিতে কথা বলতে পারি, তখন আমাদের খুব ভালো লাগে। এটা আমার নিজেরও, এমনকি আমি এখন কথা বলতেছি আমার এখনও ভালো লাগতেছে। তো যাই হোক, এরপর আছে কি আহাত অর্থ কি কেউ, কেউ এর আরবি কি আহাত। আবার ওয়াহেদ অর্থ এক, আরবিতে আমরা ওয়াহেদ বলি এবং বাংলায় বলি কি এক। এবং এতনিন অর্থ দুই, তালাতা অর্থ তিন, আরবা, খামচা, ছিত্যা, সাবা,
তামানিয়া, তিশা, আশারা, যাই হোক 1 থেকে 100 পর্যন্ত কিভাবে আরবিতে কথা বলবেন সেই ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে এবং চাইলে ডিসক্রিপশন বক্সে চেক করে দেখে নিতে পারেন। ভিডিওটি খুব সুন্দরভাবে মানে আপনি যদি এক কথায় বলতে পারি 5 মিনিট ভিডিওটি দেখেন, ইনশাল্লাহ আপনি 1 থেকে 100 পর্যন্ত খুব সহজেই আরবিতে কথা বলতে পারবেন। তো যাই হোক, এরপর আছে কি ফাহাম, অর্থ কি বোঝা, বোঝা বা বুঝেছেন, এক কথায় বুঝেছেন। যেমন আন্তা ফাহাম, আপনি বুঝেছেন, তখন কিন্তু এই ফাহাম শব্দটি ব্যবহার করা হয়। আন্তা অর্থ কি আপনি, ফাহাম অর্থ বোঝা বা বুঝেছেন। এরপর আছে কি হাতছেল, অর্থ কি পাওয়া, কোনো কিছু পাওয়াকে বলা হয় কি হাতছেল। যে ইনতে হাতছেল, তুমি পেয়েছো, বা আন্তা হাতছেল, আপনি পেয়েছেন। হাতছেল এর বাংলা হচ্ছে কি পাওয়া। তো এরপর আছে কি আমস, অর্থ কি গতকাল, গতকাল এর আরবি কি আমস। এবারে যদি আলিউম অর্থ আজ, এটা তো সর্বপ্রথমেই বলছিলাম। আমস অর্থ কি গতকাল, আলিউম অর্থ আজ। এবারে যদি কালকে বলেন মানে আগামীকাল, তখন কি হবে বুখরা, বুখরা অর্থ কি কাল, মানে কি সামনের। আমরা এক কথায় গ্রাম্য ভাষায় বলে থাকি যে কাইল, যে কাইল আসিস বা কালকে আসিস, এরকমের কিন্তু বলে থাকি। তো বুখরা অর্থ কি আগামীকাল, আমস অর্থ গতকাল এবং আলিউম অর্থ আজ। এরপরে আছে ইয়াউম, এর বাংলা কি দিন, দিন এর আরবি কি ইয়াউম। আবার আমরা অনেক সময় ইউমুলও বলে থাকি, ইউমুল, ইউমুল অর্থ কি দিন বা ইয়াউম। মূলত ইয়াউম, শুদ্ধ ভাষা কি ইয়াউম, এর বাংলা হচ্ছে দিন। এরপর আছে মিতা, অর্থ কি কখন। এই মিতা শব্দটিও একটু আগেই কিন্তু অনেক এটা নিয়ে বাক্য তৈরি করেছিলাম, ছোট্ট ছোট্ট বা খুবই গুরুত্বপূর্ণ এই শব্দটি, এটাও বলছিলাম। তো মাথায় রাখবেন মিতা অর্থ কি কখন, যে কখন আসবে বা কখন যাবে বা তুমি কখন আসবে, এরকমের কিন্তু কথা বলছিলাম একটু আগেই। তো আমি চাই এই ভিডিওর মাধ্যমে এই শব্দগুলো আপনি আপনার মাথায় ঢুকিয়ে নেন এবং সহজেই আরবিতে কথা বলুন। যাই হোক, এরপর আছে কি তাছেল, অর্থ কি পৌঁছানো, পৌঁছানো এর আরবি কি তাছেল। কোনো কিছু পৌঁছানো, যেমন তুমি কি ওখানে পৌঁছেছো বা তুমি কি ওখানে গিয়েছো, তখন কিন্তু এই শব্দটি ব্যবহার করা হয় যে ইন্তেরো তাছেল, তুমি কি ওখানে গিয়ে পৌঁছিয়েছো, এরকমের কিন্তু বোঝায়। এই তাছেল শব্দটি এরকমের এই ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপরে আছে ইকদার, এর বাংলা হচ্ছে কি পারবো। দেখেন এই শব্দটি অনেক গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই একটু মাথায় রাখার চেষ্টা করবেন। যে অনেক সময় আমরা বলে থাকি আমি পারবো না বা আমি পারবো, তখন কিন্তু এই শব্দটি অবশ্যই প্রয়োজন পড়ে। তো আনা অর্থ আমি, সর্বপ্রথমেই কিন্তু বলছিলাম, এবং ইকদার অর্থ কি পারবো। তো আনা ইকদার অর্থ কি আমি পারবো। এবারে যদি বলেন যে আমি পারবো না, তখন কি হবে আনা মা ইকদার, খালাস। দেখেন খুবই কিন্তু মানে মজার বিষয়, মানে এত সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি আপনাদের মানে শেখার জন্য। তো যাই হোক, কাজের কথায় আসি। ইকদার অর্থ কি পারবো এবং মা ইকদার অর্থ কি পারবো না। যেমন আনা ইকদার আমি পারবো, আনা মা ইকদার আমি পারবো না। এবং না এর আরবি লা, এবং মাই বা মো এর বাংলা হচ্ছে কি না। কখনো কখনো যেমন এই মা ইকদার অর্থ কি পারবো না, এইখানে কিন্তু এই না শব্দটি ব্যবহার করা হয়, মানে মাই শব্দটি ব্যবহার করা হয়। আবার যদি বলে একজনে যে এই জিনিসটা তুমি পারবে বা এই জিনিসটা তুমি নিতে পারবে বা এটা কি হয়েছে, তখন আপনি ওইখানে কিন্তু মাই বা মো শব্দটি ব্যবহার করা হয় না, তখন কিন্তু লা শব্দটি ব্যবহার করা হয়। যে লা মানে কি না, এক কথায়। আর এই যে আমি পারবো না বা আমি আজকে কাজে যাব না, তখন কিন্তু এই মো এবং মাই এই শব্দ দুটি ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পারছেন। যাই হোক, এরপর আছে ওয়াক্ত, অর্থ কি সময়, সময় এর আরবি কি ওয়াক্ত। এরপরে এবি অর্থ কি দরকার, এবি এর বাংলা হচ্ছে কি দরকার অথবা প্রয়োজন। যেমন হাগ্গি এবি আমার দরকার অথবা আমার প্রয়োজন। হাগ্গি এর বাংলা হচ্ছে কি আমার। সর্বপ্রথম যে শব্দগুলো বলছিলাম সেখানে এই শব্দটি বলতে আমি ভুলে গিয়েছিলাম। যাই হোক, অবশ্যই জেনে নিন হাগ্গি এর বাংলা হচ্ছে আমার, এবং এবি অর্থ দরকার। যে হাগ্গি এবি আমার দরকার, হাদা হাগ্গি এবি আমার এটা দরকার, হয়তো বা কোনটা দরকার একমাত্র সেটা আপনিই নিজে ভালো জানেন। তো
হাগ্গি অর্থ কি আমার, এবি অর্থ দরকার এবং হাদা অর্থ কি এইটা বা এটা। এরপর আছে কুলিউম অর্থ কি প্রতিদিন, প্রতিদিন এর আরবি কি কুলিউম। এরপরে আলিউম অর্থ আজ, আলিউম এর বাংলা কি আজ, এটাও কিন্তু প্রথম দিকে আলোচনা করছিলাম। কুলিউম অর্থ প্রতিদিন এবং আলিউম অর্থ আজ। যে প্রতিদিন তুমি কোথায় থাকো তখন কিন্তু এই কুলিউম শব্দটি ব্যবহার করা হয়। তো দেখেন এই প্রতিদিন তুমি কোথায় থাকো এর আরবি কি কুলিউম ইনতে ওয়েন ইয়াকদি, এর বাংলা কি প্রতিদিন তুমি কোথায় থাকো। তো কুলিউম অর্থ প্রতিদিন, ইনতে অর্থ তুমি, ওয়েন অর্থ কোথায় এবং থাকা বা থাকো এর আরবি ইয়াকদি। আজকে জেনে নিন, খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। ইয়াকদি এর বাংলা কি থাকো। এরপর আছে আলিউম অর্থ আজ, আজ এর আরবি কি আলিউম। এটা নিয়েও কিন্তু প্রথম দিকে আলোচনা করছিলাম। এরপর আছে মাররাতানি অর্থ পুনরায়, পুনরায় এর আরবি কি মাররাতানি। যে এই কাজটি পুনরায় করো তখন কিন্তু এই মাররাতানি শব্দটি অবশ্যই ব্যবহার করা হয়। মাররাতানি সুগল চৌই এর বাংলা কি পুনরায় কাজটি করো। তো মাররাতানি অর্থ পুনরায়, সুগল অর্থ কাজ, চৌই অর্থ কি করা বা করো। এরপর আছে কাম হাব্বা অর্থ কি কয়টা, কয়টা এর আরবি কি কাম হাব্বা। অনেক সময় আমরা বাকালায় যদি যাই তখন কিন্তু অনেক সময় প্রয়োজন পড়ে এই শব্দটি, যে কাম হাব্বা মানে কি কয়টা, হয়তোবা তারা জিজ্ঞেস করে বা আপনার প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারেন। এরপর আছে উসবু অর্থ সপ্তাহ, সপ্তাহ এর আরবি কি উসবু। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। এই ধরনের সুন্দর সুন্দর আরবি শেখার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনার নতুন কোনো প্রবাসী বন্ধুকে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।